আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটি দ্বীপে দাজ্জাল ইহুদির সঙ্গে যোগাযোগ শুরু হয়ে গেছে। কালের কণ্ঠ 4 মে। দাজ্জালের সঙ্গে ইতিমধ্যে ইহুদিদের যোগাযোগ শুরু হয়ে গেছে। বিষয়টি শুনতে বিস্ময়কর মনে হতে পারে, এ কারণে যে মুহূর্তে পৃথিবীর দাজ্জালের অবস্থান কোথায় সুনির্দিষ্টভাবে কারো জানা নেই। তবে একজন শীর্ষ ইহুদি ধর্মযাজক দাবি করছেন দাজ্জালের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সে শীঘ্রই আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সেম ক্যানিবক্সি নামক এই ইহুদি ধর্মযাজকের এই দাবি কতটুকু যৌক্তিক তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বিশ্লেষণ করলে কিছুটা অনুমান করা যায়। মহিলা সাহাবী ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, মুসলিম শরীফ সহ কয়েকটি গ্রন্থের আসা বিখ্যাত সেই হাদিসটির সংক্ষিপ্ত হচ্ছে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তামিম আদ-দারি ছিল একজন খ্রিস্টান। সে আমার কাছে আগমন করে ইসলাম গ্রহণ করছে। সে একটি ঘটনা বর্ণনা করছে যা তোমাদের কাছে আমার বলা দাজ্জালের ঘটনার সঙ্গে সম্পূর্ণ মিলে যায়। তামিম আদ-দারির বলছেন, কিছু লোককে সঙ্গে নিয়ে আমি একবার সমুদ্র ভ্রমণে বের হই। এক সময় ঝড়ের কবলে পড়ে দিকভ্রান্ত হয়ে যায়। 1 মাস পর্যন্ত সমুদ্রের ঢেউ আমাদের নিচে নিয়ে খেলা করতে থাকে। পরিশেষে ঢেউ পশ্চিম দিকে একটি দ্বীপে আমাদেরকে নিয়ে পৌঁছায়। তারপর আমরা ছোট ছোট নৌকায় চড়ে দ্বীপের অভ্যন্তরে প্রবেশ করি। সেখানে এক বিশেষ প্রাণীর সন্ধান পাই। প্রাণীটি স্থূল ও ঘন চুল বিশিষ্ট। কথোপকথনে সে জানালো সে জাসাসা সংবাদ সংগ্রহকারী গোয়েন্দা। বলল, তোমরা এই ঘরের দিকে যাও, সেখানে একজন তোমাদের জন্য অপেক্ষা করছে। সেখানে আমরা দীর্ঘকাল এক মানবকে শিকলে বাঁধা অবস্থা দেখতে পেলাম। এমন ভয়ঙ্কর মানুষ আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। তার হাত দুটি গাড়ের সঙ্গে একত্রিত করে হাঁটু এবং গোড়ালির মধ্যবর্তী স্থানে লোহার শিকল দ্বারা বেঁধে রাখা হয়েছে। সেই শুরুতে আমাদের পরিচয় জানতে চাই। আমরা পরিচয় দিলে সে বলে, আমাকে তোমরা বাইশান সম্পর্কে সংবাদ দাও। সেখানে খেজুর গাছগুলো কি এখনো ফল দেয়? আমরা জানাই, হ্যাঁ। সে বলে, সেদিন বেশি দূরে নয় যেদিন গাছগুলোর কোনো ফল ধরবে না। এরপর সে বলল, আমাকে তাবরিয়া উপসাগরের সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখনো পানি আছে? বললাম, প্রচুর পানি আছে। সে বলল, অচিরেই সেখানকার পানি শেষ হয়ে যাবে। সে আবার বলল, আমাকে জুগার কূপ সম্পর্কে সংবাদ দাও। সেখানে কি এখন পানি আছে? বললাম, প্রচুর পানি রয়েছে। লোকেরা সেই পানি দিয়ে চাষাবাদ করছে। আমাকে উম্মতীদের নবী সম্পর্কে জানাও। সে প্রশ্ন করলে আমরা বলি, তিনি মক্কায় আগমন করে বর্তমান মদিনায় হিজরত করছেন। আরবেরা কি তার সাথে যুদ্ধ করছে? তার প্রশ্ন জবাবে আমরা বলি, হ্যাঁ। পার্শ্ববর্তী আরবদের উপর তিনি জয়লাভ করছেন, ফলে তারা তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। সে বলল, তার আনুগত্য করাই তাদের জন্য ভালো। এরপর সে বলল, এখন আমার কথা শুনো, আমি হালাল হলাম। দাজ্জাল অচিরেই আমাকে বের হওয়ার অনুমতি দেওয়া হবে। আমি বের হয়ে 40 দিনের ভেতরে পৃথিবীর সব দেশ ভ্রমণ করব। তবে মক্কা মদিনায় প্রবেশ করার আমার জন্য নিষিদ্ধ থাকবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের লক্ষ্য করে বললেন, তামিম আদ-দারি বর্ণনাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তার বর্ণনা আমার বর্ণনা অনুরূপ হয়েছে। বিশেষ করে মক্কা মদিনার সম্পর্কে শুনে রাখো। সে আছে সিরিয়ার সাগরে, ভূমধ্য সাগরে অথবা ইয়েমেনের সাগরে না, বরং পূর্ব দিকে আছে। সে পূর্ব দিকে আছে। এই বলে তিনি পূর্ব দিকে ইঙ্গিত করে দেখালেন। এই ঘটনা থেকে এটা স্পষ্ট, দাজ্জালের জন্ম হয়েছে অনেক আগেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে সে ছিল। এই হাদিসটি বিশ্লেষণ করলে আমরা কিছু বিষয় ধারণা পাই। ইসলাম গ্রহণের পূর্বে দাজ্জালের সঙ্গে সাহাবী তামিম
দারি রাদিয়াল্লাহুর সাক্ষাৎ হয়েছিল। এই থেকেই বোঝা যায় দাজ্জালের সঙ্গে সাক্ষাৎ সম্ভব। তার একজন গুপ্তচরকে সেখানে দেখা গেছে, আর গুপ্তচরের কাজ হচ্ছে তথ্যের আদান প্রদান। দাজ্জালের কথা থেকে স্পষ্ট সে পৃথিবীর খবরাখবর রাখছে এবং তথ্য জানতে খুবই আগ্রহী। আরেকটি হাদিস অনুযায়ী তার আত্মপ্রকাশ ঘটবে প্রচণ্ড রাগ থেকে। এ থেকে অনুমান করা যায় দাজ্জাল আগে থেকে পৃথিবীর খবরাখবর সম্পর্কে নিয়মিত আপডেট থাকবে। সে গায়েব জানে না, কোনো মাধ্যম ব্যবহার করে তাকে আপডেট থাকতে হবে এবং আত্মপ্রকাশের প্রস্তুতি নেবে। দাজ্জাল যেহেতু ইহুদিদের নেতা, সেহেতু ইহুদিদের সঙ্গে তার যোগাযোগ করতে পারে, এটি অস্বাভাবিক নয়। বাকি আল্লাহই ভালো জানেন। তাছাড়া বর্তমান বিশ্বের সবচেয়ে প্রযুক্তি সক্ষম জাতি ইহুদি, ফলে এই সক্ষমতা তাদের দাজ্জালকে খুঁজে পেতে সহায়ক হতে পারে। দাজ্জালের সঙ্গে ইহুদিদের যোগাযোগ হতে পারে কিনা এ নিয়ে কিয়ামত বিষয়ে ইসলামিক গবেষণা বক্তা মুফতি কাজী ইব্রাহিম বলেন, দাজ্জাল ইতিমধ্যে ইহুদি জাতিকে বুদ্ধি পরামর্শ দিতে শুরু করছে পেছন থেকে, অর্থাৎ সে সামনে আসছে না, কিন্তু কর্মকাণ্ড শুরু হয়েছে এবং আত্মপ্রকাশের প্রস্তুতি নিচ্ছে। নির্দিষ্ট সময় হলে সামনে এসে ইহুদিদের নেতৃত্ব দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।